হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর তোমাদের সাথে দেখা। আর আমি ঘুরতে বেরিয়ে গেছি, বুঝতেই পারছো দেখে যে আশেপাশের পরিবেশটা কত সুন্দর। অবভিয়াসলি এত সুন্দর পরিবেশ নিশ্চয়ই কলকাতার হতে পারে না। তো আমি এখন রয়েছি তাকদা। এখান থেকে কিন্তু জার্নিটা স্টার্ট নয়, এখানে আমাদের জার্নিটা শেষ। আর শুরু হয়েছিল দার্জিলিং থেকে, বাট একদম ছোট্ট বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে, মানে আদিকে নিয়ে। ওমও রয়েছে আর আদিও রয়েছে। দুটো বাচ্চাকে সামলিয়ে উঠে ব্লগ বানাবো, মানে এটা আমি করতে পারিনি, আমার দ্বারা হয়নি। অনেকে অনেক ক্যাপেবল হয়, আমি হয়তো এতটা নয়। তো সেই জন্য আর ব্লগ বানাতে পারিনি। ছোটো ছোটো অনেক শর্ট ভিডিও রয়েছে, কারণ অবভিয়াসলি আদির জন্য কিছু মেমোরিজ থাকা দরকার, যে ও ফার্স্ট টাইম এসছে ঘুরতে, ও কী করেছে। না হলে বড় হয়ে বলবে আমি কি করেছি, আমাকে নিয়ে তোমরা কোথাও যাওনি। তো যাই হোক, সেই জন্য সেই শর্ট ভিডিওগুলো রয়েছে, সেগুলো তো চ্যানেলে আমি দিয়েই দেবো। এখন রয়েছি তাকদায়। এটা আমরা এসছি লোলেগাঁও থেকে। আমরা দার্জিলিংয়ে ছিলাম 3 নাইটস, তারপরে ওখান থেকে চলে গেলাম লোলেগাঁও। আমাদের একটু জার্নিটা আঁকা বাঁকা পথ ধরে চলেছে, তো সেই জন্য আমরা একটু পেছন দিকে গিয়ে আবার পেছন দিকে ফিরেছি। সো দার্জিলিং থেকে শুরু হয়েছিল, 3 রাত ওখানে ছিলাম। ছোটো অনেক ভিডিও রয়েছে, জু ফু ঘুরেছি, সব করেছি। ওয়েদার যেদিন এসছিলাম সেদিন একটু খারাপ ছিল, বাট তারপরে টাচউড ওয়েদার খুব ভালো হয়ে যায়। আমরা একটুও বৃষ্টি পাইনি, রেনকোট ফেনকোট সব নিয়ে এসছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। ও আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, আমরা যে ঘুরতে এসেছি এই টাইমটা হচ্ছে হোলির টাইম, মানে হোলি তো হয়ে গেছে, সেই সময়টা আমরা দার্জিলিংয়ে ছিলাম। তো যারা যারা ব্লগটা দেখছো বুঝতেই পারছো যে এই বছর হোলির সময় কীরকম বৃষ্টি হয়েছে। কলকাতাতেও বৃষ্টি ছিল, কিন্তু আমরা যেদিন নেমেছি সেদিন বৃষ্টি হয়েছে। সেদিনটা এসে আমরা শুধু একটু মেলে ঘুরেছিলাম রাত্রের দিকে, কিন্তু তারপরে সকাল থেকে আর কিছু ছিল না। তারপরে আমরা চলে এলাম ওখান থেকে লোলেগাঁও। তো লোলেগাঁওয়ে আমরা 2 রাত ছিলাম। ওখান থেকে লোলেগাঁও থেকে আমরা যেদিন গেছিলাম সেদিন আর কিছু করে উঠিনি, আশেপাশটা ঘুরেছি। খুব ভালো জায়গায় ছিলাম, আমি সেটারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি দুঃখিত যে আমি কোথায় ছিলাম, এত ভালো একটা জায়গায় ছিলাম, সেই জায়গার আমি ভিডিও বানাতে পারিনি, আমি ব্লগ বানাতে পারিনি, সেটার জন্য আমি দুঃখিত। আমার নিজেরও খারাপ লাগছে যে আমি এরকম একটা মেমোরি ক্যাপচার করে আমার নিজের জন্যও রাখতে পারলাম না। তো যাই হোক, সেখান থেকে চলে এসেছি আমরা এখন তাকদা। তো আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় রয়েছি, কি করেছি। তো চলো সেগুলো সব দেখে নিই, অনেক বকবক হয়ে গেছে। তাকদাতে আমরা আজকে 2 নাইট থাকবো। আজকে আমরা তাকদার লোকাল সিনগুলো দেখে নেবো কী আছে না আছে। তারপরে আমরা চলে যাব 3 চুলে। কালকে আমরা 3 চুলে, তারপরে আরও অনেক জায়গা আছে, তিস্তা, আর কি আছে, লামাহাটা। যদিও আমি লামাহাটা গেছিলাম, তার ব্লগ রয়েছে। সেই সময় আমার প্রেগনেন্সি চলছিল। যাই হোক, পুরো টপে উঠেছিলাম, বাট আমার ওই টং অবধি এখন আর ওঠার ইচ্ছে নেই। বাট অভিজিৎ খুব নাছোড় বান্দা, আর আমার মাও ফার্স্ট টাইম এসছে, আদির ফার্স্ট টাইম, যদিও আদির কিছু মনে থাকবে না, বাট তাও অভিজিৎ বলছে চলো আরেকবার যাওয়া যায়। তো যাই হোক, কালকে আমরা ওসবগুলো করব। তো চলো আজকে আমরা কোথায় আছি, কি আছি, তার পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কি করব সেটাও টুকটাক তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমরা এখন রয়েছি তাকদাতে, আর এটা সম্পর্কে পুরো ডিটেলস যেটা রয়েছে সেটা অভিজিৎ বলবে, বিকজ বুকিং वगैरह সব অভিজিৎ করেছে। তো বলো অভিজিৎ, এটা কোথায় রয়েছে, কোথা থেকে বুকিং করব, কি আছি আমরা, কোথায় রয়েছি, আমরা কোন রুমটা বুক করেছি, আমাদের ট্যারিফ কি লাগলো, সব, যাতে এখানে যারা যারা আসবে তারা আমাদের ভিডিও দেখে একটু তাদের ভালো হয়। এটা আমরা আজকে যখন প্রথম জার্নি স্টার্ট করলাম, আমরা এলাম হচ্ছে লোলেগাঁও থেকে বাই রোড। লোলেগাঁওতে আমরা কোথায় ছিলাম? লোলেগাঁওতে আমরা ছিলাম সেম WBFDCর যে ফরেস্ট বাংলো আছে সেখানেই ছিলাম। এখানেও আমরা এসেছি, সেখানে WBFDCর ফরেস্ট বাংলো, এটাও WBFDCর একটা ফরেস্ট বাংলো। এটা আগে নাম ছিল হচ্ছে তাকদা ক্লাব। ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, লেখা রয়েছে তাকদা ক্লাব, এস্টাবলিশড ইন 1911। তো 1911 সালে এস্টাবলিশ হয়েছিল ব্রিটিশ টাইমে। তার পরবর্তীকালে এখন এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রেস্ট হাউসের মধ্যে যে লেখা এখানে ওখানে দেখা যাচ্ছে তাকদা ফরেস্ট হাউস। তো ওই তাকদা ফরেস্ট হাউস হিসাবে এই জায়গাটাকে ওরা মানে একটা হোটেলের মতো বানিয়েছে। আচ্ছা, এটা বুক করতে হলে অনলাইনেই বুক করতে হবে? করতে হলে অনলাইনে বুক হবে। WBFDC ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মানে ডেভেলপমেন্ট, www.wbfdc, হ্যাঁ গুগলে গিয়ে WBFDC লিখলেই হবে। আচ্ছা, ওই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ওয়েবসাইট, সেখান থেকে যে অ্যাকোমোডেশন বুকিং এর অপশন আছে, ওখানে গেলে বুক করা যাবে। এই দেখো তাকদা ফরেস্ট হাউস লেখাই রয়েছে।
তো WBFDC আন্ডারে আমরা WBFDC আন্ডারে আচ্ছা আমরা লোলেগাঁওতে ছিলাম, লাভাতেও ওরকম রয়েছে। আমরা লাভাতেও শুধু আছে। মানে এত পিক সিজনে এসেছি যে আমরা লাভাতে পাইনি, ওই জন্য আমরা লোলেগাঁওতে ছিলাম। লাভাতে আমরা পাইনি বিকজ এই সিজনটা খুব পিক, তো সবাই এখন স্কুলের হলিডে বাচ্চাদের, সেই কারণের জন্য এই সময়টা বাট লোলেগাঁওয়েরটাও বিলিভ মি খুব ভালো ছিল, এক একটা কটেজ ছিল ওখানে। কটেজ আছে ওখানেও 3 রকমের আছে, ওখানে ভিআইপি, সুপার ডিলাক্স আর ডিলাক্স। ওকে, আর এখানে যেটা আছে আমরা ওটা কিসে ছিলাম? আমরা ওখানে সুপার ডিলাক্সে ছিলাম। সুপার ডিলাক্সে ছিলাম। হ্যাঁ। আর এখানেও কি 3 রকমের ক্যাটাগরি আছে? 3 রকমের আছে, প্রিমিয়াম, ভিআইপি আর আরেকটা হচ্ছে ডিলাক্স। এটা ডিলাক্স আই থিংক। ডিলাক্স, হ্যাঁ। এই রুমটা ডিলাক্স, দেখো লেখাই রয়েছে। এখানটা ডিলাক্স। একটা রুম মনে হয় ডিলাক্স রয়েছে, 2টো রুম ভিআইপি রয়েছে আর 2টো রুম প্রিমিয়াম। হ্যাঁ। তো আমাদের রুমটা হচ্ছে এটা, আমরা ভিআইপি একটা রুম নিয়েছি, পাশের ভিআইপি রুমটাও বুক রয়েছে, আর তারপরে মনে হয় 2টো রুম রয়েছে নাকি অভি? একটা প্রিমিয়াম আছে। চলো দেখে আসি। হ্যাঁ। আমারও দেখা হয়নি, তোমাদের সাথে সাথে আমারও দেখা হয়ে যাচ্ছে। তো ট্যারিফগুলো কি রয়েছে অভিজিৎ? ট্যারিফগুলো এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না, তবে আমার যেটুকু মনে আছে 2 নাইটের জন্য আমাদের ট্যাক্স মিলিয়ে অ্যারাউন্ড 7100 মতো, জিএসটি সব মিলিয়ে। মানে ভিআইপি রুমটার জন্য আমাদের 2 দিনের জন্য খরচা হচ্ছে 700, এই 7000। আর এক্সট্রা বেড যদি না হয় তার জন্য 300 পার নাইট। আচ্ছা এই দেখো, এরকম ভাবে আছে। আচ্ছা ওকে, ডিলাক্স রয়েছে 2টো, ডিলাক্স, প্রিমিয়াম একটা, ভিআইপি 2টো। আর ওদিকে মনে হয় আর আছে কি? না, এদিকে আর নেই। আর দেখো রুম কিন্তু এ কটা, কিন্তু এই আশেপাশে যে পুরো জায়গাটা দেখছো এটা সব এদের, আর এত সুন্দর, মানে সেই ছবি আঁকার মতো একদম। মানে নরমালি WBTCL এর অথবা WBFDC যে প্রপার্টি লোকেশনগুলো সব প্রাইম লোকেশন, মানে হ্যাঁ, হ্যাঁ। সেই এলাকার সব থেকে যে প্রাইম আমরা লোকেশন। ইভেন দার্জিলিং এও ট্রাই করেছিলাম। দার্জিলিং এও WBTDCL এর আছে, WBFDC এর নেই। আচ্ছা। ওখানে WBTDCL এর আছে, বাট ওটা একদম হট কেকের মতো থাকে, ওটা পাওয়া যায় না কোনো সময়। হ্যাঁ, তো আমরা দার্জিলিং এ কোথায় ছিলাম সেটাও বলে দাও। দার্জিলিং এ আমরা ছিলাম হচ্ছে দ্য রেভেট বলে একটা হোটেল ছিল, মানে ওটা বুটিক হোটেল। ওটা দারুণ ছিল। জাস্ট মল রোড থেকে জাস্ট একটু নিচে নেমেই যে ICICI ব্যাংকটা আছে, হ্যাঁ, ICICI ব্যাংকের মানে পাশে। আমাদের কাছে ভিডিও নেই, আমি যেটা বললাম অথবা সেটা ক্লক টাওয়ারের অপোজিটে, হ্যাঁ, যে ক্লক টাওয়ারটা আছে তার অপোজিটে একদম। আর ক্লক টাওয়ারের অপোজিটে ICICI ব্যাংকের রয়েছে, হ্যাঁ, তার পাশে দ্য রেভেট বলে নাম, খুব ভালো হোটেল ছিল। আর না, তার সাথে আমাদের ট্র্যাজেডিটাও বলে দাও, আমরা যেটা বুক করেছিলাম সেই হোটেলটার প্রমোশনটাও করে দাও প্লিজ। হ্যাঁ, আমরা প্রথমে অ্যাকচুয়ালি গ্রিন বলে দ্য গ্রিন বলে একটা হোটেল বুক করেছিলাম, যেটা হচ্ছে DRC পেড পার্কিং, যেটা সেই পেড পার্কিংয়ের অপোজিটে। হোটেলটা আমরা এক্সপেক্ট করেছিলাম খুব ভালো, এবং ওদের চার্জ মানে খুবই প্রিমিয়াম ছিল। 3 দিন থাকার জন্য আমাদের থেকে ওরা 13,000 করেছিল, বিল করেছিল টোটাল, অনলি ফর অ্যাকোমোডেশন, নো ব্রেকফাস্ট, নাথিং। তো প্রিমিয়াম চার্জ করলো, বাট রুমের কন্ডিশন খুব খারাপ, ড্যাম্প রুম। আর ইভেন আমরা যেটা বুক করেছিলাম, আমরা কোন রুমটা বুক করেছিলাম? আমরা বুক করেছিলাম সুপিরিয়র রুম। সুপিরিয়র ট্রিপল বেডরুম বুক করেছিলাম, আমাদেরকে কিং সাইজ ট্রিপল বেডরুম দেওয়া হয়েছিল। ওরা কি করে, ধরুন যারা এসছে ওখানে টাকা দিয়ে, তা মানে আমরা তো অনলাইন বুক করি, তো যারা ওখানে টাকা দিয়ে নিতে আসে তারা যদি দেখে ওদের রুমটা পছন্দ না হয়, অনলাইনে আপনি যাই বুক করে থাকুন না কেন, আপনার রুমটা ওরা বেশি টাকায় অন্যদেরকে দিয়ে দেবে। তো এটা হচ্ছে ওখানের একটা ব্যাপার। তুমি ভাবলাম ওটাও বলে দিই। রিবেটটা খুব ভালো ছিল, খুব ভালো, তোমরা যেতে পারো। আর ওটাও অনলাইন বুকিং হয়। যাই হোক, ওটা মেক মাই ট্রিপ থেকে হয় আমার যতদূর মনে হচ্ছে। আমরা আর booking.com থেকে আমরা ওটা করেছিলাম, ফার্স্ট ডেটা বললাম, যেটা খুব বাজে ছিল। আর এটা তো দেখেই নিলে, এটা খুব ভালো। এবার চলো আমি তোমাদেরকে ভেতর থেকে, আমরা এখন যেখানে আছি সেই রুমগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখানে লাঞ্চ ডিনারের জন্য কিন্তু তোমাদেরকে আলাদা করে পে করতে হবে, তো সেটাও খুব রিজনেবল, এমন না যে খুব বেশি কিছু লাগে। বাট বাইরে তো খাবার জায়গা, এখানে রেস্টুরেন্ট বগেরা বলতে নেই, এখানে সব হোমস্টে। তো আচ্ছা, আরেকটা কথা, আমরা গুরুঙেও কিন্তু চান্স পেয়েছিলাম থাকার, 3 চুলেতে, কিন্তু আমার হাজব্যান্ড একটু এগুলো মানে প্রেফার করে যেখানে, হ্যাঁ চলো, যেখানে গভর্নমেন্টের প্রপার্টি আছে, তো সেগুলো খুব প্রিমিয়াম জায়গাতে থাকে, আর সেগুলোর মানে থাকার জায়গা বলো, ব্যবস্থাপনা বলো, সব কিছু ভালো পাওয়া যায়। তো সেই জন্য আমরা রুমটা ক্যান্সেল করে এখানে এসেছি, না হলে হয়তো আমরা 3 চুলেতে থাকতাম। হ্যালো বলে দাও। আরে বাহ, কেমন ঘুরে লাগছে? ভালো লাগছে? বলতে কি আছে, ডার্ক জোন আছে? না না, ডার্ক জোন নেই। তো এবার আমি দেখাচ্ছি ভিআইপি রুমটা। ওকে, রুমটা ক্লোজ থাকাকালীন এরকম থাকে। এবার ওপেন করে দেখাবে। আচ্ছা, হয়ে গেছে, এবার দেখাও, চলো এবার ওপেন করো। তাহলে ভিডিওটা বানাবো কি করে? এবার ওপেন করো। টেনটেনা,
আস্তে ওম আস্তে। করেছে ওপেন? চলো। আচ্ছা, এই হচ্ছে ভিআইপি রুম। এই হচ্ছে রুমটা এরকম, তোমরা তো দূর থেকে দেখলেই। তো চলো রুমটা দেখা যাক। সামনেই ওয়েলকাম করার জন্য আদি আর আদির দিদুন দাঁড়িয়ে আছে। মাম্মাম বলো হাই। হাই আদি, তোমার কেমন লাগছে? এটা ঘুরতে এসে এটা আদির ফার্স্ট ব্লগ। উলি বাবালে উলি বাবালে উলি বাবালে। তো এই হচ্ছে রুম। রুমে সোফা সেট রয়েছে দেখো, 5 সিটার, আর ওরকম 2টো বেড রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি তারা। রুমটা বিশাল বড়, বিশাল। এরকম একটা ঝুমুর রয়েছে, মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না। আর ভীষণ স্পেসিয়াস। এখানে আমাদেরকে টিভি দেওয়া হয়েছে, টিভি ছিল। আর এরকম এটা আমরা চেয়ে নিয়েছি, এটাও চাইলেই দিয়ে দেবে। আগে থেকে দেওয়া ছিল না, একদম নতুন প্যাক খুলে ওরা দিল। ওয়াটার হিটার। তো অভিজিৎ এখন ফোন চার্জ করছে, ওটা নিয়েই ব্যস্ত। ওয়ার্ড্রপ রয়েছে। আর এ দেখো এখানে বেড রয়েছে। এটা কাজ করে না। এটা কি কাজ করে অভিজিৎ? হ্যাঁ, এটা একটা কোনো, এখানে মনে হয় ব্রিটিশরাই থাকতো আগে, মানে আমরা যা, হ্যাঁ ওদের হলিডে হোম ছিল। তো এখন এই ফায়ার প্লেসটা কাজ করে না, এটা জাস্ট এমনি রাখা হয়েছে স্মৃতি হিসেবে। আর এই যে রুম হিটার দিয়ে দিয়েছে। বাথরুমটা কি দেখাবো অভিজিৎ? বিশাল বড় না? না আমি ভাবছিলাম তুমি কিছু করছো কিনা, ব্যস্ত কিনা বাথরুমে। তো এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও মানে সেই গড়ের মাঠ। না না কাদা হবে, হ্যাঁ। এই যে দেখো, এই হচ্ছে বাথরুম। কোমোড আছে, কোমোড ভীষণ পরিষ্কার। গিজার রয়েছে এই যে, আর ভীষণ পরিষ্কার। তো এই হয়ে গেল। আমার তো বেশ ভালো লেগেছে। এটা একটা রিজন যে অভিজিৎ সবসময় এই প্রপার্টিগুলো চয়েস করে। তো চলো আমরা এসছি, আমাদের লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা, তো ওরা রেডি করে দিয়েছে। দেখে নিই লাঞ্চে তোমরা যেটা চাইবে সেরকমই দেবে। তো এখন আমরা লাঞ্চটা খেয়ে নিই, খেয়ে তারপরে আমরা এখানে অর্কিড গার্ডেন আছে তো বললো, তো আমরা অর্কিড গার্ডেনটা দেখতে বেরোবো। হাঁটা দূরত্ব। তো আমাদের রুম হচ্ছে ওটা। আর দেখো এই যে হেঁটে 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 আমরা চলে এসেছি কিচেনে। ডাইনিং যেখানে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই পাশের রুমটাই তোমাদেরকে যেরকম দেখালাম প্রিমিয়াম, তারপর একটা ডিলাক্স রয়েছে, মানে একদম লাস্ট রুমটা ডিলাক্স আর একদম ফার্স্ট রুমটা ডিলাক্স। মাঝে এই দুটো ভিআইপি আছে আর এই একটা প্রিমিয়াম। তো দেখো এই হচ্ছে জায়গা। ওয়াও, অসাধারণ। দেখো দারুণ না? হ্যাঁ, যাও যাও যাও, এখানটা বসো, আমি খাওয়াতে পারবো তোমাকে। এই জায়গাটায় বসো। হ্যান্ড ওয়াশ দিই, হ্যাঁ। তো চলো তাড়াতাড়ি করে হাত ধুয়ে নিই, তারপরে খেতে বসে যাব। এখানেও জায়গা আছে, এখানে আই থিঙ্ক ওদের কিচেন রয়েছে। আর এখানে আমাদের ভুলু আছে, ওই দেখো। তো আমরা বেরিয়ে গেছি, এখানে আমরা ছিলাম। এখান থেকে আমরা এখন বেরোচ্ছি অর্কিড গার্ডেন। তো একদম কাছে, হাঁটা পথের ডিস্টেন্স, ওই জন্য একটু দেখেও নিচ্ছি আর একটু ঘোরাও হয়ে যাবে আর খাবারটাও হজম হয়ে যাবে। খিদে পেয়েছিল প্রচুর, ভাত ঠাত খেয়ে নিয়েছি। তো দেখো ওয়েদারটাও একটু ভালো হয়ে গেছে, এখানে তো বৃষ্টি ফিষ্টি কিছুই নেই। দেখো এটুকু রাস্তা, পৌঁছে গেছি। হোম অ্যাজ ইট ইজ দৌড়োতে দৌড়োতে যাচ্ছে, ওর এক্সাইটমেন্ট কমার কোনো ব্যাপার নেই, বেড়েই যাচ্ছে। তো রাস্তাটা দেখো এত সুন্দর। এখানে দেখার জিনিস কিছু না থাকলেও মানুষ এমনি টাইম কাটিয়ে দিতে পারবে। এখানে যা মানে প্রাকৃতিক সৌন্দর্যটাই এত ভালো। ওম গাড়ি আসছে কিন্তু।
এই দেখ উপর থেকে দেখ পার্কটা। মুখে ট্রেনে ফেলে দাও। এই দিক দিয়ে উল্টো দিক থেকে গাড়ি আসবে কিন্তু লেফট সাইডে হাঁটো। লেফটে হাঁটো সব। কানটা তো দেখি না তো কোনটা লেফট। ওই তো দৌড়াচ্ছে ড্রেনের মধ্যে। বললাম তো আজকে আমরা সকালবেলা স্টার্ট করে ফেলেছি আমাদের জার্নি ঘোরার। তো এই দেখো উলি বাবা গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং।
नेक्स्ट टाइम तो ये वाला बुक कर जाएंगे। हाँ ये प्रीमियम रूम क्या है इसमें? ओम जियो ना का मारबे। इसमें थोड़ा बेड छोटा है। अच्छा अच्छा बेड छोटा है ओके ओके अच्छा। আচ্ছা এখানে ডাইনিং রাখা রয়েছে, ডাইনিং টেবিল হ্যাঁ সেপারেট। बेड का 2 जन के लिए। ये 2 जन के लिए है हाँ। वाह झूमर फुमरটা দেখো। एक छोटा बॉक्स है बिल्कुल छोटा होना चाहिए। ये हाँ बेड छोटा हाँ छोटा बच्चा हो जाएगा। আচ্ছা ওয়ার্ড্রপ আছে, মানে এটা একটা রুম বুঝেছো তো? सूट बोलो तो ওম ডোন্ট, চলো চলো অভিজিৎ ওনারা পরিষ্কার করে রেখেছে। আচ্ছা এখানে একটা স্টাডি টেবিল আছে, এই দেখো। আমরা নেক্সট টাইম যখন আসবো তখন এখানে আসবো, আবার প্রিমিয়ামে থাকবো। তো আমরা যেখানে ফার্স্ট টাইম দাঁড়িয়েছি এটা হচ্ছে তিনচুলের একটা মোনাস্ট্রি আছে সেখানে। তিনচুলেতে অনেক কিছুই টুকটাক দেখার জিনিস আছে। ত্রিবেণীও ছিল বাট ওটা এখন হচ্ছে না, কারণ এখন ওই রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে। বাঁধ ভেঙে জল এসে গেছিলো কয়েক দিন আগে, মানে কয়েক মাস আগে। তো যাই হোক সেটার জন্য এখন শুধু ত্রিবেণীটা বাদ দিয়ে এখানে মোনাস্ট্রি আর কি আছে অভিজিৎ? লাভার্স পয়েন্ট না? হ্যাঁ লামাহাটা ইকো পার্ক আছে, আরও টুকটাক টুকটাক যেগুলো টি বাগানগুলো যেগুলো রয়েছে। টি গার্ডেনগুলো কালকে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক আজকাল মিলিয়ে আজকে রাত্রে আমরা রয়েছি, তো আজকে আমরা এই টুকটাক ঘুরে কালকে ঘুরে ব্যাস কালকে বাড়ি, মানে ঘুরতে ঘুরতে কালকে আমরা বাড়ি পৌঁছে যাব। তো এই হচ্ছে মোনাস্ট্রি। বললো সবসময় এটা খোলা থাকে না, খোলা আছে কিনা আমাদেরকে সেটা গিয়ে দেখতে হবে, আর না থাকলে বাইরে থেকেই দেখে নিতে হবে, কারণ এখানে মংরা বেশি একটা থাকে না। সাইডটা দিয়ে যাব, এখানটা নো এন্ট্রি লেখা আছে। আচ্ছা এখানে নো এন্ট্রি লেখা আছে, তো সাইড দিয়ে যেতে হবে। চলো মানা করেছে নো এন্ট্রি মানে যাবে না। তো আমরা সাইড দিয়ে চলে এসেছি। আকাশটা কি সুন্দর লাগছে না, একদম ক্লিয়ার আকাশটা। প্রথম আজকে এত ক্লিয়ার। হ্যাঁ উঠটা ফেলে দেবে। দেখেছো বাবু মানা করছে, বলছে আসবে না এদিকে। একবার চেক আউট করি। এই যে 1911 থেকে 2015 এই কোনো মং ছিল, হ্যাঁ ওনার ইয়েটা লেখা রয়েছে। ওই যে দাদি একবার চেক আউট করি। চেক আউট মানে ওইদিকেও নো এন্ট্রি লেখা, বাবা ভিতরে ঢুকতে পারবে না। চলো এখন এটা যেহেতু বন্ধ রয়েছে আমরা অন্য জায়গায় চলে যাই, এখানে সবসময় মংরা থাকেন না, এই জন্য সবসময় মোনাস্ট্রিটা খোলা হয় না। আদি আর আদি মাম এসছে। দাদি একবার চেক আউট করি। চলো চলো মূর্তি দেখে আসি, দাঁড়া দাঁড়া মূর্তি দেখে আসি, দাঁড়া বাবা একটু মূর্তি দেখে আসি। ওয়েন্টিতে দেখি আমরা মোনাস্ট্রিটা দেখিনি, আমরা আদিকে দেখে এখনের জন্য আবার বিরতি নিই। তখন সকালবেলা পালাবো, ঠিক আছে? হাওয়া খাবে ঠিক আছে। আমরা আবার দাঁড়িয়ে গেছি তিনচুলে ভিউ পয়েন্ট। ওয়েদার খুব খারাপ, এই জন্য কোনো রকম ভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, তাই তো অভিজিৎ? না না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা এই ওয়েদারে দেখা যাবে না। অভিজিৎ কোথা থেকে মারবে কিন্তু মারবে কিন্তু ওম মারবে কিন্তু মারবে কিন্তু। তো এই দেখো এই যে টাটা কর, এই যে এই যে এই যে এই যে এইলি বাবালি ওম না হাই বলো। হাই। আজকে এটা ফার্স্ট ঘোরা, তাই তো? উলি বাবালি উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। হোয়াইট ব্ল্যাক কোনটা দেখাও আমাকে। চলো একটু ঘুরে দেখি।
खराब हो गया तो मेरा काम खत्म होगा। ও দেখ না দেখবো আমি আঙ্কেল দেখাবে, তুমি চুপচাপ দেখো শুধু। आराम से देखो দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো দেখো দেখো, मोनास्ट्री মোনাস্ট্রি। মনে হচ্ছে একটু উপরে क्या আটটা देखो দেখবো। ऊपर আর आकाश সেটা देखिए क्या करेगा बेटा यहाँ पे ও ভাবছে এটা টেলিস্কোপ হ্যাঁ हाँ और आपको वो दिखता है ना अर्थ, ये सब स्टार वगैरह दिखता है ना, वो नाइट में आना, नाइट में नाइट दिखा। এটার নাম পেশক। জায়গাটার নাম পেশোয়াক আর আমরা চলে এসেছি পেশোয়াক ট্রি গার্ডেন। এ দেখো আদি, এখন আমরা আদি বলে না, আমরা সবাই ঠান্ডা জিনিস টিনিস সব খুলে রেখেছি। বেশ ওয়েদার ঠিকঠাক হয়ে এসছে, গরমই লাগছে। ই বাবা কি উঠছে, কি উঠছে, এই বাবা জলটা রেখে এলাম। মনে ছিল না, দেখছিলি তখন বলছিলাম যে জল হ্যাঁ ওই যে আসছেন আরেকজন, হাই টুরুং টুরুং করে। আর ওমের আর কোনো ইন্টারেস্ট নেই, ওমের সব থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে গেম খেলাতে, তো গাড়িতে বসে বসে গেম খেলছে, মানে বোঝো একবার। আচ্ছা এই যে গুড়ি গুড়ি পাতা উঠেছে না,